অঙ্ক আছে, নিচের বচনাকারটি শত সত্যকে নির্ণয় করো। প্রশ্ন এমন থাকলে প্রথমে তোমাদের কাজ হবে এখানে কয় রকম বর্ণ আসে সেটা লক্ষ্য করা। দেখো পি কিউ দুই রকম বর্ণ আছে, আমি বলেছি যে দুই রকম বর্ণ হলে দুইটা বচন, যে কয়টা বচন হবে তার দ্বিগুণ সারি হবে। তাহলে বচনের সংখ্যা 2 মানে সারির সংখ্যা হবে 4। তাহলে সর্বপ্রথম তোমরা কি করতে পারো, 4টি সারি কেটে নিতে পারো সবাই খাতায়। তার প্রথমে তোমরা খাতায় সবাই এভাবে 4টি সারি কাটবা, এভাবে সবাই 4টি সারি কাটবা, 1 2 3 4 5। একটা সবসময় অতিরিক্ত হয়। প্রথমে পি আছে তাই পি বসাবা, তারপরে কিউ। এটা অঙ্গবচন বসানোর নিয়ম। পি কিউ না বসলে আমরা এটুকু পাবো না, এটুকু পাবো না, এতটুকু পাবো না। তারপরে কি আছে, নেগেশন পি আছে কিনা আগে দেখতে হবে। নেগেশন পি আছে তাই নেগেশন পি বসাই নেব। তারপরে নেগেশন কিউটাও বসাই নেব। তারপরে কি আছে দেখতে হবে, প্রথম বন্ধনী কাজটা আগে করতে হবে। প্রথম বন্ধনীতে কি আছে, পি ইমপ্লাইজ কিউ। তাহলে তোমার কাজ হবে পি ইমপ্লাই কিউ এর কাজটা আগে করা। তারপরে তোমার কাজ হবে দ্বিতীয় বন্ধনীটা করা। তাহলে দ্বিতীয় বন্ধনীটা কি আছে, যে পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন কিউ। তারপরে সমস্ত যেটা আছে সেটা বসাতে হবে। তাহলে সমস্তটাই আছে দ্বিতীয় বন্ধনীর শুরু, প্রথম বন্ধনীর শুরু, পি ইমপ্লাইজ কিউ প্রথম বন্ধনী শেষ, ডট নেগেশন কিউ দ্বিতীয় বন্ধনী শেষ, ইমপ্লাইজ নেগেশন পি। এ হয়ে গেল। এটুকু আমি একটু বেশি করে ফেলাইছি তাই এটা মুছে দিলাম আমি। ঠিক আছে, এবার প্রথম স্তম্ভে যে কয়টা সারি থাকবে তার অর্ধেক সংখ্যক সারিতে টি বসে, অর্ধেক সারি সংখ্যায় এফ বসে। তাহলে দুটো টি বসবে, দুটো এফ বসবে, তাই বসালাম। দ্বিতীয় স্তম্ভে কি বসবে, একটা টি একটা এফ, একটা টি একটা এফ। এবার কাজ করতে হবে কার, নেগেশন পি। পিতে যে মানটা থাকবে নেগেশন পিতে যে সেটা উল্টে দেয়। তাহলে এখানে টি আছে, এখানে হবে এফ, এখানে টি আছে হয়ে যাবে এফ, এখানে এ পাশে হয়ে যাবে টি, এখানে এ পাশে হয়ে গেছে টি। ঠিক একইভাবে এখানে যেটা থাকবে এটা উল্টে যাবে। তাহলে এখানে হবে এফ, তারপরে হবে টি, তারপরে হবে এফ, তারপরে হবে টি। এবার বলছি পি ইমপ্লাইজ কিউ, অর্থাৎ এইটার সাথে এই লাইনটা করতে। তাহলে আমরা সূত্র পড়েছিলাম টি ইমপ্লাইজ এফ এফ। তাহলে টি ইমপ্লাইজ টিতে টি, টি ইমপ্লাইজ এফ এফ, এফ ইমপ্লাইজ টিতে টি, এফ ইমপ্লাইজ এফ টি। তারপরে কি বলছে, যে পি ইমপ্লাইজ কিউ ডট নেগেশন কিউ, অর্থাৎ এইখান থেকে এখানে আসতে বলছে। তাহলে আমরা জানি ডটে টিটিতে টি হয় আর বাদ বাকি সব এফ হয়। তাহলে শুধু এইটা আছে না টিটি, তাহলে শুধু এইটা টিটি দিয়ে নে, বাদ বাকি সব আমরা এফ বসাতে পারি। এবার কি বলছে দেখো, যে এইটার সাথে এইটা করতে বলছে। লাল কালে কিন্তু কেউ খাতায় তুলবা না। তাহলে এখানে এফ, এখানে এফ, এপে এপে টি, এখানে এফ, এখানে এফ, এপে এপে টি, এখানে এফ, এখানে টি, এফ টিতে টি, এখানে টি, এখানে টি, টিতে টি। দেখো এই চূড়ান্ত স্তম্ভটা সত্য আছে। যদি কোনো সারিতে কোনো সত্য সারণী চূড়ান্ত স্তম্ভগুলো সবগুলো সত্য হয় তাহলে সেটা হয় শত সত্য বচনাকার। তখন তোমরা এমন বর্ণনা লিখবা, বর্ণনা নির্ণয় বচনাকারটি শত সত্য, শত সত্য, কারণ সত্য সারণীর চূড়ান্ত স্তম্ভের প্রতিটি সারির মান, প্রতিটি সারির মান সত্য প্রমাণিত হয়েছে, সত্য প্রমাণিত
হয়েছে, এই হয়ে গেল। ঠিক আছে, এইভাবে যদি তোমরা করো আশা করি ক্লাসগুলো করলে সবাই পারবা। তোমরা ঈদ পর্যন্ত ক্লাসটা আগে করো, আমার ফ্রি ক্লাসগুলো। যদি ফ্রি ক্লাসে তোমরা না বুঝতে পারো, যদি কোনো সমস্যা হয়ে থাকে আমাকে জিজ্ঞেস করো, আমি বলবো। ঈদের পরে যদি তারপরেও ফ্রি ক্লাস করার পর তোমরা না বোঝো, আমি পেইড ব্যাচ চালু করবো, তখন তোমরা আমার কাছে পড়তে পারো বা যে কোনো স্যারের কাছে তোমরা পড়তে পারো। তার আগে কেউ কোনো স্যারের কাছে পড়ো না, এটা হলো আমার সাজেশন বা উপদেশ। আগে তোমরা ফ্রি ক্লাসগুলো শেষ করো, দেখো আমি কিভাবে শেষ করে দিই। তার পরবর্তীতে যদি না বুঝতে পারো তখন যে কোনো স্যারের কাছে পড়ো, আমার কাছে পড়লে পড়তে পারো বা কলেজের স্যারের কাছে পড়তে পারো বা যে কোনো অনলাইন স্যারের কাছে পড়তে পারো, কোনো সমস্যা নাই।